এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় শুরু থেকেই ঘোলা হচ্ছিল জল, আর সেই ঘোলা জলে মাছ শিকারেরও চেষ্টা চলছে নানাভাবে। নানা ঘটনায় পেয়েছে নানা মোড়। তদন্তে যতটুকু অগ্রগতি তার অনেকাংশ জুড়েই রয়েছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশের ভূমিকা। এমপি আনার নিখোঁজ হবার পরই তদন্তে নামে বাংলাদেশের ডিবি পুলিশ, যার নেতৃত্বে ছিলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। ক্লুলেস মার্ডার হওয়ায় তদন্তে বেশ বেগ পোয়াতে হয়েছে ডিবি পুলিশকে। একের পর এক অভিযানও নেমেছে ডিবি পুলিশ, আর সেখান থেকে বেরিয়েও এসেছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য হত্যার ঘটনায় ভারতের হয়ে সিআইডিও করেছে তদন্ত। বাংলাদেশ ও ভারত দুই দেশেই যৌথভাবে তদন্ত করেছে এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে। প্রাথমিকভাবে দুই দেশই বলছে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে। নিখোঁজের শুরুতেই বাবার সন্ধান চেয়ে ডিবির কাছে যান এমপি আনার কন্যা ডরিন। এরপর থেকেই তদন্ত শুরু করে ডিবি পুলিশ। কয়েকদিনের ব্যবধানে ডিবি প্রধান হারুন সহ ভারত ও নেপাল সফরে যায় বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। সেখানেও চলে দ্বিপক্ষীয় বৈঠক আর তদন্ত। ডিবির ভারত সফরে গ্রেফতার করা এক অভিযুক্ত নিজের মুখেই দিচ্ছিলেন খুনের বর্ণনা। যেখান থেকেই আলোর মুখ দেখতে শুরু করে ডিবির তদন্ত। সব মিলিয়ে 7 জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং আনার হত্যায় জড়িত থাকার কথা স্বীকারও করেছে তারা। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে শাহিন। তাকে ধরতে পারলেই জানা যেত কী কারণে খুন হতে হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে। ভিকটিমের কন্যা আমাদের কাছে যখন আসে, আমরা জানার পর কিন্তু আমরা কাজ শুরু করি এবং আমরা প্রথমেই আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে মূল কিলার, মূল ঘাতক, তাকে জনাব শিমুল ভুইয়াকে আমরা গ্রেপ্তার করি। শিমুল ভুইয়ার পর আমরা তানভীর, সেলাস্তি এদের গ্রেপ্তার করি। এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে, আর তা সকলের সামনে তুলেও ধরেছে ডিবি পুলিশ। ডিবি সূত্র বলছে হারুনুর রশিদের কড়া নির্দেশ, সেই সঙ্গে নিজেই তদন্তে সরাসরি থেকে কাজ করছেন, যার জন্যে দ্রুত সময়ে অনেক কিছুই পাওয়া সম্ভব হয়েছে। একটি টিম আমাদের সুন্দরবনও গিয়েছিল, আমরা তথ্য পেয়েছিলাম সুন্দরবনের আমাদের ওই মাছ ধরার ট্রলারের সেখানে আমরা তথ্য পেয়েছিলাম। এইভাবে আমরা সবগুলি জায়গায়, পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর, সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু সীমান্ত পেরিয়ে তদন্তে কেবল 2 দেশ নয়, যেতে হয়েছে দুর্গম পাহাড়ে। আর সেখান থেকেই সবশেষ ধরাছোঁয়ার বাইরে থাকা 2 আসামিকেও গ্রেফতার করে ডিবি পুলিশ। শিমুল ভুইয়ার পরে যে হত্যাকাণ্ডটি সংঘটিত করার জন্য আরও যে 2 ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন, তার মধ্যে একজন হলো ফয়সাল শাহাজি, আর একজন হলো মুস্তাফিজুর রহমান। দুর্গম পাহাড়ি এলাকা, উঁচু নিচু পথ, ফটিকছড়ি, ভোজপুরি এবং সীতাকুণ্ডের মাঝখানে একটা পাহাড়ের এক পাদদেশ থেকে তারা লাল ধুতি পরিহিত অবস্থায় সেখানে শুয়েছিল। ডিবির জালে ধরা পড়া আসামিদের মধ্যে রয়েছে শিমুল ভুইয়া, মুস্তাফিজুর রহমান, ফয়সাল আলী, তানভীর ও শিলাস্তি। অন্যদিকে ভারতের পুলিশের হাতে গ্রেফতার হন জিহাদ হাওলাদার এবং ডিবির তথ্যের ভিত্তিতে নেপালে গ্রেফতার হন সিয়াম। এদিকে ডিবির হাতে গ্রেফতার 5 জনের মধ্যে 4 জনই 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। ক্লুহীন তদন্তে অগ্রগতি, আর তার ফলাফল হিসেবে মিলেছে স্বীকারোক্তি। আর তার নেপথ্যে ছিল বাংলাদেশের গোয়েন্দা পুলিশ, যেখানে সরাসরি ছিলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। হয়তো সেই ম্যাজিকেই এগোচ্ছে তদন্ত। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।